নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে। দুপুরে বেঁচে থাকা ভাত দিয়েই আপনাদের সঙ্গে পুলি পিঠে রেসিপি শেয়ার করব। আপনারা চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে দেখেছেন, সুজি দিয়ে পুলি পিঠে দেখেছেন, আর এই ভাত দিয়ে পুলি পিঠেটা দেখবেন কত সুন্দর লাগে, আর খেতেও সেই রকমই সুন্দর লাগবে বন্ধু। আর আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন গুগিদি। আজ হচ্ছে দিদির বাড়ি কাজ আছে বলে আসতে পারেনি, আর গুগিদি আজ শাড়ি পরেছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরে ভাত খাবার পরে বন্ধুরা এই ভাতটাই আমার বেঁচে আছে, পরিমাণটা দেখে নিন। এই ভাতটাই দিয়ে পিঠেটা বানাবো, আর এই ভাত এবারে শিলে বেটে নেব। গুগিদি এবারে নারকেল কুড়ে দেবে, নারকেল করো, আর আমি এদিকে ভাতটা বেটে নেব। ভাত আমার বাটা হয়ে গেছে। আমার ভাত বেটে নেওয়া হয়ে গেছে, আর ওদিকে গুগি দিয়ে নারকেল করাও হয়ে এসছে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ময়দা দিয়ে দেব, সম্পূর্ণ ময়দাটা দিয়ে দেব। বন্ধুরা গুগিদিকে কিন্তু বলতে হয়নি উনুন ধরানোর কথা, গুগিদি নিজে থেকেই গিয়ে উনুন ধরিয়ে দিচ্ছে। আর ভিডিও করার সময় বন্ধুরা আমার পাশে সব সময় থাকে, ভিডিওতে আসে না মানে ক্যামেরার সামনে, কিন্তু সব সময় আমার পাশেই থাকে। ও জানে কখন কি করলে হয়, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে উনুনটা ধরিয়ে দিয়েছে। একটা ডো করে নেব। একটা ডো বানিয়ে নিয়েছি, এই রকম নরম করেই ডোটা করেছি। উনুনটা বন্ধুরা একটু ঘুরিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে, উল্টো পাল্টায়, একটু উত্তর দিক থেকে হাওয়া হচ্ছে, আবার পশ্চিম দিক থেকে একটু হাওয়া হচ্ছে, তাই আমি একটু উনুনটা একটু ঘুরিয়ে নিয়েছি। পুলি পিঠের পুরটা বানিয়ে নেব, তাই কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, নারকেল কোড়া দিয়ে দেব। এবারে খেজুরের গুড় দিয়ে দেব, অল্প অল্প করে দেব আর নেড়ে নেব। আপনারা আখের গুড় বা চিনি দিতে পারেন। এই সিজনে বন্ধুরা খেজুরের গুড়ের কথা ছাড়া আর কোনো গুড়ের কথা মনে পড়ে না। এই খেজুরের গুড়ের সেন্টটাই একটা অন্যরকম। পুরটা তৈরি হয়ে গেছে, এবার তুলে নেব। সব রেডি করে নিয়েছি, এবার পিঠেটা বানাবো। আর পিঠেটা বানানোর আগে বন্ধুরা আর একটা আমি কাজ করব। এই পিঠেটা ডিজাইন পিঠে বানাবো, তাই বাগানে চলে যাব। এখান থেকে ধনে পাতা তুলে নেব। ধনে পাতা যতটা প্রয়োজন তুলে নিয়েছি। এবারে গাজর পাতা তুলে নেব। ফুল গাছ থেকে চুটকি ফুল তুলে নেব। নয়নতারা গাছ থেকে ফুল তুলে নেব। দেখুন বন্ধুরা এই কুন্দ ফুলটা দেখতে কত সুন্দর, আর এই কুন্দ ফুলের সেন্টটাও খুবই সুন্দর। ঘাস কড়াইয়ের ফুল তুলে নেব। একটু ময়দা দিয়ে বেলে নেব।
রুটির মতো বেলে নিয়েছি। আর এখানে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপেই বানিয়ে নেব এরকমভাবে। এইটা করার কারণ হচ্ছে পিঠের একই সাইজ মানে হবে পিঠেগুলি। এই শাক আর ফুল পরিষ্কার জলে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। পিঠের গায়ে একটু জল লাগিয়ে নেব, দিয়ে এই গাজর পাতাটা বসিয়ে দেব। যে কোনো জিনিস বন্ধুরা দেখতে ভালো লাগলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এদিকে দিয়েছি চুটকি ফুলের পাপড়ি, আর এবারে এদিকে দিয়ে দেব খেসারি কড়াইয়ের ফুল। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে এই পিঠেটা। আরো একটা পিঠে বানিয়ে নেব। এর উপরে আর একটা দিয়ে দেব, দিয়ে এই যে মুখটা ভালো করে মুড়ে নেব। ভালো করে চারদিকের আমি দুটো মুখ ভালো করে জুড়ে নিয়েছি, নিয়ে মাঝে একটু হাত দিয়ে এইরকম করে নেব। এখানে একটা ডট পেন নিয়েছি, এই ডট পেনের পিছন দিয়ে এইরকমই করে নেব। এবারে একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে একটু এইরকম ভাবে করে দেব। এই পিঠেটা বানানো হয়ে গেছে। এবার এই যে পিঠে এই উপরের ভাবে এইটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আর এই সাইডে একটু নয়নতারা ফুল দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আরো একটা ডিজাইন দেখাবো। এইভাবে মুখটা মুড়ে নেব ভালো করে। এইটা বন্ধুরা একদমই খুব সহজ। আমি এদিকে পিঠে বানাচ্ছি আর গোগেদি কড়া বসিয়ে জলটা গরম করে নিচ্ছে এই পিঠেগুলো ভাবানো হবে বলে। আবার একটু জল দিয়ে দেব, দিয়ে এবার এই ধনে পাতাটা বসিয়ে দেব। আবারও রুটির মতো বেলে নেব। আর এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা আমি মাঝে থেকে এই রুটির মাঝে থেকেই কেটে নেব। এইভাবে মাঝে থেকেই কেটে নেব। এটা চৌকো মতো কেটে নিয়েছি। নিয়ে এইভাবে আবার মুড়ে নেব। আর দুই ধারেও মুড়ে নেব। একটা ধার মোড়া হয়ে গেলে এই আর একটা ধার। কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব। গাজর পাতা এইভাবে বসিয়ে দেব।
বন্ধুরা দেখুন, এটা কিন্তু আর একটা ডিজাইন, আরো একরকম ডিজাইনের করে দেখাবো। এইভাবে পুর দিয়ে দেব, দিয়ে এইভাবে বসিয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে নেব চারিদিকে। জল দিলে কি হয় বন্ধুরা, ভালোভাবে একটু মুড়ে যায়। এই দেখো, ডট পেন দিয়ে এইভাবে করে নেব। এইভাবে চারিদিকটা করে নেব। এবার কাঁটা চামচ পিছন দিকটা দিয়ে এইভাবে একটু করে নেব। দেখুন বন্ধুরা, এটাও একটা ডিজাইন। একটু জল লাগিয়ে নেব, গাজর পাতাটা এইভাবে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর এগুলো খেলে কিন্তু বন্ধুরা শরীরের কোনো ক্ষতি করবে না। সব পিঠে বানানো হয়ে গেছে, আর এখানে আমি 6 থেকে 7 রকম ডিজাইনের পিঠে বানিয়েছি। এই স্ট্যান্ড কড়াতে বসিয়ে দেব, আর জল গরম হয়ে গেছে। আর সিদ্ধ করা একটা থালা নিয়েছি, তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর বন্ধুরা, এই 10 মিনিট আমরা গুগিদির নাচ দেখে নেব। গুগিদি কিন্তু খুবই সুন্দর নাচতে পারে। স্টার্ট। দেখুন বন্ধুরা, গুগিদি কত সুন্দর নাচছে। গুগিদির কিন্তু একটা স্টেপ হয়ে গেছে, এটা একটা আর একটা স্টেপ হচ্ছে। এটা এটা আর একটা স্টেপ হচ্ছে। বন্ধুরা, গুগিদির নাচ হয়ে গেছে। আর আপনাদের এই গুগিদির নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10 মিনিট হয়ে গেছে, এবার চাপা খুলে নেব। গুগিদির নাচ শেষ, আর পিঠে ভাবানো শেষ। এবার একটু হাত দিয়ে দেখে নেব হয়েছে কি। দেখুন বন্ধুরা, এই আঙুলে কিন্তু কিছু লেগে যায়নি, তার মানে পিঠে হয়ে গেছে। পিঠের পাত্রটা এবার লাগিয়ে 5 মিনিট ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখুন, ভাবানোর পরেও পিঠেগুলো কত সুন্দর লাগছে। এবার গুগিদিকে দেব, খাও। আর আমি একটা ভেঙে দেখাবো। এই দেখুন বন্ধুরা, একদম পুড়ে ভরা। এবার আমরা খেয়ে নেবো। খাও খাও।
কেমন হয়েছে বলো? গুগিদি বলছে খুবই ভালো হয়েছে। সত্যি বন্ধুরা খেতে খুবই ভালো লেগেছে। আর পিঠেটা হয়েছে একদম নরম সফট। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আমরা পিঠের সময় পিঠে পুলিতে সাধারণত 2 রকম 3 রকমের ধরনের পিঠে করি, মানে ডিজাইন। এটা 6-7 রকমের। তো এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান, সবাই কিন্তু বাড়ির লোক ভালোবেসেই খেয়ে নেয়। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ পর্বটা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।